হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? এই তো আমি এখানে চাউলের আটা নিয়েছি, লবণ, ডিম। তো এই যে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং হালকা কুসুম গরম পানি। দেখেন, এই কুসুম গরম পানিটা আমি অল্প অল্প করে দিব, বেশি দিব না। অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। এই যে দেখেন, একবারে কিন্তু পুরোটা ঢেলে দেওয়া যাবে না। এই যে দেখেন, অল্প অল্প করে দিব। আর এটা কিন্তু নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা পিঠা। তো আমি বানাতে পারি না, তারপরেও আমার হাজব্যান্ড শিখাই দিচ্ছে, আমি করতেছি। নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা। তো এই যে দেখেন, এখানে একটা ডিম দিয়ে দিলাম। দেখছেন কত সুন্দর? আর দেখেন ব্যাটারটা কিন্তু এই যে এইরকম হবে, বেশি পাতলাও না, বেশি ভারীও না, সুন্দর একটা পারফেক্ট ইয়ে আসবে। তারপরে এই যে দেখেন, এখানে আমি একটা তাওয়ার মধ্যে হালকা একটু তেল আমি টিস্যু করে করে নিয়ে দিলাম, কারণ আমার কাছে একটু ভয় লাগতেছিল যে পোড়া লাগে নাকি, যেহেতু আমি এটা বানাই নাই কখনো। একবার অবশ্য বানাইছিলাম, কিন্তু বেশি ভালো হয়নি। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার হাজব্যান্ড দিল। আমার হাজব্যান্ড ভালোভাবে গোল করতে পারে নাই, আমিও আসলে ওভাবে গোল করতে পারি না তাওয়া নাড়াইয়া। আমি চামচ দিয়ে তুলে দিয়ে, এই যে দেখছেন, তাড়াতাড়ি করে নিতে যায় ছিঁড়ে গেছে। তো এই যে দেখেন, আমি এই যে এভাবে চামচ দিয়ে দিতে পারি, তাওয়া ঘুরায় আমি দিতে পারি না। তো এই যে ঢাকনা দিবেন কিছুক্ষণের জন্য, এই ২-৩ সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যায় এটা। এই যে দেখেন কত সুন্দরভাবে আলতোভাবে চলে আসে এটা। দেখছেন কত সুন্দর একটা শেপ আসছে, কত সুন্দর দেখতে হয়েছে, পাতলা, খুব সুন্দর হয়েছে। দেখেন, এটা এখন আমি কালকে রাতে যে রান্না করছিলাম আলু ভুনাটা, সেটা দিয়ে এখন ট্রাই করব আমরা, দেখি কেমন লাগে। তো এই যে আমার হাজব্যান্ড ট্রাই করবে। তো এই যে আমি পরে পরে এভাবেই বানাইতেছি। তো কে কে খাইছেন এই খোলা পিঠা, ঐতিহ্যবাহী খোলা পিঠা, জানাবেন অবশ্যই। ঠিক আছে? ধন্যবাদ।